সবুজ পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা একটি ছোট্ট গ্রামে বাস করত আরিয়ান নামে এক সৎ ও পরিশ্রমী যুবক। বৃদ্ধ দাদিকে নিয়ে ছোট্ট একটি কুঁড়ে ঘরেই ছিল তার সংসার। জঙ্গল থেকে শুকনো কাঠ কুড়িয়ে বাজারে বিক্রি করেই তাদের দিন চলত। প্রতিদিনের মতো সেদিনও আরিয়ান ভোরই জঙ্গলে বেরিয়েছিল, কিন্তু সেদিন যেন ভাগ্য তার সঙ্গে ছিল না। দুপুর হয়ে গেল, তবুও একটি ভালো শুকনো কাঠও সে খুঁজে পেল না। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, হে আল্লাহ, আজও যদি কিছু বিক্রি করতে না পারি তাহলে বাড়িতে চুলা জ্বলবে কিভাবে? ক্লান্ত হয়ে সে একটি পুরনো ঝর্ণার পাশে বসে পড়ল। হঠাৎ ঝোপের ভেতর থেকে ডানা ঝাপটানোর অদ্ভুত শব্দ ভেসে এলো। সে ধীরে ধীরে শব্দের দিকে এগিয়ে গেল। ঝোপ সরাতেই অবাক হয়ে দেখল একটি ছোট্ট সোনালি পাখি শিকারীর ফাঁদে আটকে আছে। তার ডানা রক্তাক্ত আর সে যন্ত্রণায় ছটপট করছে। ঠিক তখনই পাখিটি দুর্বল কণ্ঠে বলল, দয়া করে আমাকে বাঁচাও। আরিয়ান বিস্ময়ে বলল, তুমি কথা বলতে পারো? পাখিটি শান্ত কণ্ঠে উত্তর দিল, ভয় পেও না, আমি সাধারণ কোনো পাখি নই। আমি আকাশের এক জাদুকরী পথিক। শিকারীর ফাঁদে আটকে পড়েছি। যদি তুমি আমাকে বাঁচাও, একদিন তোমার এই উপকারের প্রতিদান অবশ্যই দেব। আরিয়ান মৃদু হেসে বলল, আমি কোনো প্রতিদান চাই না। কষ্টে থাকা কাউকে সাহায্য করাই আমার কাছে সবচেয়ে বড় কাজ। সে খুব সাবধানে ফাঁদ কেটে পাখিটিকে মুক্ত করল। তারপর বুকের কাছে আগলে নিয়ে নিজের ছোট্ট বাড়ির দিকে হাঁটতে শুরু করল। আরিয়ান খুব যত্ন করে আহত সোনালি পাখিটিকে নিজের ছোট্ট কুঁড়ে ঘরে নিয়ে এলো। তার বৃদ্ধ দাদি অবাক হয়ে পাখিটির দিকে তাকিয়ে রইলেন। দাদি বললেন, বাবা, এ তো সাধারণ কোনো পাখি মনে হচ্ছে না। এর গায়ের আলোটা দেখেছিস? আরিয়ান হেসে বলল, সে যেমনই হোক দাদি, এখন ওর সবচেয়ে বেশি দরকার সেবা আর ভালোবাসা। আরিয়ান জঙ্গল থেকে আনা ঔষধি গাছের পাতা বেটে আলতো করে পাখিটির আহত ডানায় লাগিয়ে দিল। পাখিটি চোখ বন্ধ করে শান্ত হয়ে বসে রইল। কয়েক মুহূর্ত পর হঠাৎ পুরো ঘর সোনালি আলোয় ঝলমল করে উঠল। এক অপূর্ব সুগন্ধে ভরে গেল চারপাশ। আরিয়ান আর তার দাদি বিস্ময়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই পাখিটি ধীরে ধীরে চোখ খুলে বলল, আরিয়ান, তুমি কোনো প্রতিদানের আশায় আমাকে সাহায্য করনি, তাই আজ থেকে তোমার এই ঘরে অভাব আর আগের মতো থাকবে না। আরিয়ান অবাক হয়ে বলল, তুমি আসলে কি? পাখিটি মৃদু হেসে বলল, আমার পরিচয় জানার সময় এখনো আসেনি। শুধু একটা কথা মনে রেখো, আমার অস্তিত্বের কথা যেন গ্রামের কেউ না জানতে পারে। আরিয়ান মাথা নেড়ে বলল, আমি কথা দিচ্ছি, তোমার কথা কাউকে বলবো না। পরদিন ভোরে ঘুম থেকে উঠে আরিয়ান আর দাদি অবাক হয়ে দেখল ঘরে খাবারে ভরা ঝুড়ি রাখা। চাল, ডাল, ফল আর নানা রকম খাবার যেন হঠাৎ করেই এসে গেছে। দাদি চোখে পানি নিয়ে বললেন, আল্লাহ সত্যিই আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। কিন্তু তারা বুঝতে পারেনি দূরে কোথাও একজন লোভী মানুষ তাদের উপর নজর রাখতে শুরু করেছে। আরিয়ানের ঘরে ধীরে ধীরে সুখ ফিরে আসতে শুরু করল। সে আগের মতোই পরিশ্রম করত, কিন্তু এখন আর তাদের ঘরে খাবারের অভাব ছিল না। গ্রামের মানুষও অবাক হয়ে দেখছিল এত গরিব ছেলেটার ভাগ্য হঠাৎ করে কিভাবে বদলে গেল। কিন্তু সবার আনন্দের মাঝেও একজন মানুষ এই পরিবর্তন মোটেও সহ্য করতে পারছিল না। সে ছিল গ্রামের সবচেয়ে ধনী এবং নিষ্ঠুর জমিদার বিক্রম। অন্যের জমি দখল করা, গরিব মানুষের সর্বস্ব কেড়ে নেওয়া আর সুদের ফাঁদে ফেলে মানুষকে নিঃস্ব করাই ছিল তার স্বভাব। একদিন বিক্রম তার চাকর লল্লুকে বলল, শোন, আরিয়ানকে আমি ছোটবেলা থেকে চিনি। ওর ভাগ্য একদিনে বদলানোর কথা নয়, নিশ্চয়ই কোনো বড় রহস্য আছে। লল্লু নিচু গলায় বলল, মালিক,
গত রাতে আমি ওর ঘরের জানালা দিয়ে অদ্ভুত সোনালি আলো বের হতে দেখেছি। গ্রামের লোকজনও নানা কথা বলছে। বিক্রমের চোখ লোভে চকচক করে উঠল। আমি বুঝেছি, নিশ্চয়ই ওর কাছে কোনো জাদুকরী বস্তু আছে। আজ সন্ধ্যায় আমরা ওর বাড়িতে যাব, সত্যিটা বের করব। সেদিন সন্ধ্যায় আরিয়ান নিজের হাতে সোনালি পাখিটিকে খাবার খাওয়াচ্ছিল। পাখিটি মৃদু হেসে বলল, মনে রেখো, লোভ মানুষের সবচেয়ে বড় শত্রু। যদি কখনো কোনো লোভী মানুষ আমার কথা জেনে যায়, তাহলে বড় বিপদ নেমে আসবে। আরিয়ান শান্তভাবে